শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলা সাহিত্যের উপরে 2-3টে ক্লাস নিয়েছি। তো আজকে আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। তো আজকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের আরেকটি ক্লাস নেব। তো মধ্যযুগে বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কবি এবং তাদের লিখিত যেসব গ্রন্থ ছিল এবং তাদের যারা পৃষ্ঠপোষক ছিলেন, আমরা আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা আগে লিখে রেখেছি। তো আপনারা এই বিষয়গুলো একটু কয়েকবার পড়লে দেখা যাবে যে বেশ একটু এগুলো মনে থাকবে। তো মধ্যযুগে বাংলা সাহিত্য, এখানে আমরা দেখতেছি মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম কবি ছিলেন হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতির অন্যতম একটি গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদ। আর এই বিদ্যাপতির যিনি পৃষ্ঠপোষক ছিলেন তিনি হচ্ছেন নাসিরউদ্দিন নুসরাত শাহ। ঠিক আছে। বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের অন্যতম কাব্যগ্রন্থের নাম হচ্ছে মনসামঙ্গল এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। বিপ্রদাস পিপিলাই, তার বিখ্যাত যে কাব্যটি ছিল সেটা হচ্ছে মনসা বিজয়। তারও পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। 4 নম্বরে আছে হচ্ছে আমাদের যশোরস খান। যশোরস খানের উল্লেখযোগ্য কাব্যটি হচ্ছে বৈষ্ণব পদ। বৈষ্ণব পদ বিদ্যাপতি বৈষ্ণব পদ লিখেছেন, আবার যশোরস খানও বৈষ্ণব পদ লিখেছেন। এই যশোরস খান তারও পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, অর্থাৎ বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই এবং যশোরস খান, এই 3 জনের পৃষ্ঠপোষক ছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। আমাদের 5 নম্বর আছে হচ্ছে মুকুন্দ রাম চক্রবর্তী। মুকুন্দ রাম চক্রবর্তী, তার অন্যতম বিখ্যাত কাব্যটি হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছেন জমিদার রঘুনাথ রায়, ভারতচন্দ্র রায় কোনাকার, অর্থাৎ ভারতচন্দ্র রায়। তার অন্যতম কাব্যটি হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। কৃত্তিবাস, তার অন্যতম কাব্য হচ্ছে রামায়ণ। এই কৃত্তিবাসের রামায়ণ লেখার জন্য যিনি পৃষ্ঠপোষক ছিলেন তিনি হচ্ছেন জালালউদ্দিন মাহমুদ শাহ। কবীন্দ্র পরমেশ্বর, তার অন্যতম কাব্যটি হচ্ছে মহাভারত। এটা অনুবাদ কাব্য আর কি, মহাভারত। তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে পরাগল খাঁ। শ্রীকর নন্দী, শ্রীকর নন্দী ওনার বিখ্যাত যে কাব্যটি ছিল সেটি হচ্ছে ছুটিখানি মহাভারত। এই যে ছুটিখানি মহাভারত এটা লিখেছিলেন হচ্ছে শ্রীকর নন্দী। আর এই শ্রীকর নন্দীর পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে এই পরাগল খানের ছেলে ছুটি খান। তার নাম অনুসারে হচ্ছে এই ছুটিখানি মহাভারত লেখা হয়েছিল। 10 নম্বরে আছে হচ্ছে শাহ মোহাম্মদ সগির। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা। আর তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। 11 নম্বরে আছে হচ্ছে দৌলতুজি বাহরাম খান। তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ ছিল সেটা হচ্ছে লাইলি মজনু এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে জমিদার নিজাম শাহ। 12 নম্বরে ছিল জৈনউদ্দিন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল হচ্ছে রসুল বিজয় এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। শামসুদ্দিন ইউসুফ শাহ। তো তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই, সেটা হচ্ছে মধ্যযুগের যে বাংলা সাহিত্য। প্রথমে আমরা লিখেছি হচ্ছে কবির নাম, তার সৃষ্ট মহাকাব্য, তার সৃষ্ট কাব্য এবং এই কাব্যগ্রন্থ লেখার জন্য যারা পৃষ্ঠপোষকতা করেছেন অর্থাৎ প্যাট্রোনাইজ করেছেন তাদের নাম আমরা ডান দিকে লিখেছি। তো আমরা আরেকবার একটু দেখি। বিদ্যাপতি
বিদ্যাপতির অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে বৈষ্ণবপদ এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে নাসিরুদ্দিন নুসরত শাহ। বিজয় গুপ্ত, তার অন্যতম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে মনসা মঙ্গল। আর এই মনসা মঙ্গল লেখার জন্য যিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। আর বিপ্রদাস পিপিলাই, তার বিখ্যাত যে কাব্য সেটা হচ্ছে মনসা বিজয় এবং এটার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। যশোরস খান, তার কাব্যটা হচ্ছে বৈষ্ণবপদ এবং এর পৃষ্ঠপোষক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। অর্থাৎ বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই এবং যশোরস খান তিনজনেরই যে কাব্য লেখার জন্য যে প্যাট্রোনাইজ করেছেন অর্থাৎ পৃষ্ঠপোষক ছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। আর 5 নম্বরে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, তার বিখ্যাত কাব্য হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য এবং এর পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছেন জমিদার রঘুনাথ রায়। ভারতচন্দ্র রায়, তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, যার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। কৃত্তিবাসের অন্যতম যে সৃষ্টি সেটা হচ্ছে রামায়ণ এবং এই রামায়ণ লেখার জন্য যিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি হচ্ছেন জালালউদ্দিন মাহমুদ শাহ। কবীন্দ্র পরমেশ্বর, তিনি তার বিখ্যাত যে কাব্য সেটি হচ্ছে মহাভারত, এটা অনুবাদ বাংলা লিখেছিলেন তিনি এবং তার এই পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে পরাগল খান। শ্রীকর নন্দীও মহাভারত লিখেছিলেন এবং সেই মহাভারতের নাম হচ্ছে ছুটিখানি মহাভারত এবং তার পৃষ্ঠপোষকতা করেছিলেন হচ্ছে এই পরাগল খানের ছেলে, সেটা ছুটি খান। শাহ মোহাম্মদ শৌকির, ঠিক আছে, মধ্যযুগের অন্যতম মুসলিম কবি ছিলেন শাহ মোহাম্মদ শৌকির। তার যে অমর যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে ইউসুফ জুলেখা। তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। দৌলত উজির বাহরাম খান, তার অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে লাইলি মজনু এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে জমিদার নিজাম শাহ। অর্থাৎ জৈনুদ্দিন, তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল হচ্ছে রসুল বেজার এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। 13 নম্বরে আছে হচ্ছে দৌলত কাজী, তার অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে সতী ময়না ও লৌর চন্দ্রানী, ঠিক আছে। আর এই কাব্যগ্রন্থ লেখার ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি হচ্ছে আশরাফ খান। আলাওল মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে মুসলিমদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন হচ্ছে আলাওল। তার অন্যতম যে কাব্য পদ্মাবতী এবং এই পদ্মাবতী কাব্য লেখার ক্ষেত্রে এখানে পৃষ্ঠপোষকতা করেছিলেন কুরেশি মাগন ঠাকুর। আলাওলের আরেকটি অন্যতম গ্রন্থ হচ্ছে তহফা। এই তহফাটা হচ্ছে মূলত নীতিমূলক কাব্য। এই তহফা লেখার ক্ষেত্রে যিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি হচ্ছেন শ্রীকান্ত সুলেমান। আলাওলের আরেকটি বিখ্যাত কাব্য সেটা হচ্ছে সিকান্দার নামা। এটার যে পৃষ্ঠপোষক যে ছিলেন সেটা হচ্ছে নবরাজ মজলিস। তার মানে হচ্ছে আমরা এই কয়টা আমরা আরেকবার একটু দেখে নিই। সেটা হচ্ছে যে দৌলত কাজীর অন্যতম কাব্য ছিল হচ্ছে সতী ময়না ও চন্দ্রানী, এর পৃষ্ঠপোষক ছিল হচ্ছে আশরাফ খান। আর আলাওলের পদ্মাবতী কাব্যের পৃষ্ঠপোষক ছিলেন কুরেশি মাগুন ঠাকুর এবং তহফার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে শ্রীকান্ত সুলেমান এবং সিকান্দার নামের পৃষ্ঠপোষক ছিল হচ্ছে নবরাজ মজলিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।